দেখো, তোমার সাথে আমার এভাবে মেলামেশা করতে ভালো লাগতেছে না। এই এতক্ষণ তো সবই ঠিক ছিল, কি এমন হলো যে আমার সাথে মেলামেশা করতে তোমার ভালো লাগতেছে না? আরে বুঝেন না ব্যাপারটা, এখন সম্পর্ক উল্টে দিতেছে গা, সেজন্য এত কিছু হইতাছে। সবকিছু হুইলা বলতে হয়। আচ্ছা, কি উল্টে যাচ্ছে সেটা ক্লিয়ার করে বলো। তার মানে আমার চাচা তোমাকেই বিয়ে করবে? হ্যাঁ। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই নিতে পারতাছি না। আমি একটা জিনিস বুঝি না, সে আমার আপন চাচা হইয়ে কেমনে ভাস্তের সাথে জিনিসটা করতে পারে। আর আমার চাচার কথা বাদ, সে ছেলে মানুষে বিয়ে করতে পারে। এই তুমি তো ভালো করে জানো তুমি আমার প্রেমিকা, তুমি কেমনে বিয়েতে রাজি হইলা? আরে রাখো তো, তোমার আশায় তো দিন এতদিন বসে থাকলাম, আর তোমার নাই একটা মানে জব, নাই একটা কোনো কিছু ব্যবসা প্রতিষ্ঠান। আর এখনকার মানে যে যুগ, ঠিক আছে, তোমার ফোনটা কই যেন? এই হ্যাঁ, যে ফোন দেখতে এই হবে। যে এই ফোন কি পায় মানুষে? হ্যাঁ। হ্যাঁ, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। এখন আমার জব নেই, আগামী কাল হবে। আর আগামী কাল যখন হবে, যখন আমি জব করব, তখন আমার টাকা হবে, তখন আমি তোমাকে ধুমধাম করে বিয়ে করব। ওই আশায় আমার বই রইছে, এখন অন্য বেটার লগে বিয়া ঠিক করছে। তোমার চাচার লগে, তোমার চাচার যে অর্থ সম্পত্তি হলো, সেই জন্য তার লগে বিয়া ঠিক কইরা ফেলাইছে। এখন বাপ হইছে না? দেখো শুনি, ছাড়ো। আমার একটা কথা বোঝার চেষ্টা করো। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, এই দেখো আমি তোমাকে অনেক সুখে রাখবো। তাহলে একটা কাম করি, চাকরিটা পরে, এখন আমার বাড়ির লোক তোমার বাড়িতে পাঠাবো, ঠিক আছে? তোমার বাড়িতে জানাই দেবা যে তোমার দেখতে আসবে, কি বলো না? দেখো, আমি তোমার ছাড়তে চাইছি না, অনেক সময় দিছি। আর এখন শেষ ফিনিশিং এ ফ্যামিলি পার্সন দেখা যাইতেছে বিয়ে ঠিক করছে তোমার চাচার লগে। আর তুমি এখন কি বলতেছো যে আমি এটা ভাঙে দেই, বাবা মার কথা অবাধ্য হই? আমি একটা জিনিস বুঝতেছি না, আমি একটা জিনিস কিছুতে বুঝতেছি না। তুমি আমার সাথে 6 বছর ধরে প্রেম করলা, আর এখন আমার চাচার টাকা পয়সা দেখে বিয়ে করবা? থাক, থাকো তুমি। গেলাম। বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ। আরে এত বছরের প্রেম কেমনে ভাঙিয়ে দিল? আর তোমার কথা কি কমু, তুমি তো পর মানুষ। আমার আপন চাচা, সেই তো আমার লগে বেইমানি করলো। যাজ্ঞা, বেইমানি যখন করছে, আর বাপ্পা রাজার মতো একটা। তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। হায়রে প্রেম, তোর প্রেমের গোষ্ঠী বাড়ি। আর জীবনে প্রেম তো করো না, কোনো মাইয়াকে ধরে যাবো না। তাহলে আপন চাচা, আপন চাচা আমার লগে বেইমানি করলো। এই চাচার বাচ্চা, কি হয়েছে রে? কি হয় না এইটা কও। আমার ভাবতে কষ্ট লাগতেছে। হ্যাঁ, তুমি আমার আপন চাচা, তুমি যদি আমার আপন চাচা না হইতো না, আশেপাশে ইট নাই, এই ইট দিয়ে একটা বাড়ি মেরে তোমার মাত্রা দুইখান করে ফেলাইতাম। আরে হ্যাঁ দিসনি, হ্যাঁ দিসনি। কি হয়েছে নাকি হে দেখো? কি হয় না তুমি এটা কও। তোমার আবার তুমি কই, তোমার তো তুই করার যোগ্য না তুমি। আরে চ্যাংরা কি হয়েছে সেটা খুলে বলেই তো হয়ে যায় রে। বোঝো নাই, বোঝো নাই, কি হয় নাই এটা এখনো বোঝো নাই। হায় হায় রে, আকাশ বাতাস নদী নালা পর্বত সবাই জানে, আর ও আমার আপন চাচা হয়ে জানে না। কুয়ারা করো না, রাস্তা লাগা কুয়ারা করো। চ্যাংরা কয় কি রে? আরে তুই তো পাবনাই দাঁড়া রইছু, তোরে যে কামের জন্য পাবনা ডাকি আনা হয়েছে সেই কাজ কর। তোর সমস্যা হয়েছে কি? ফাল পারিস কে? হ্যাঁ, শোন তোর একটা কথা কই, আমার আব্বা খুব ভালো কাজ করছে পাবনা থেকে আইয়া। ওই তুই পাবনা এখন থাকস না, ওই পাবনা থেকে পাগলা গরজের পাশে তোর মাথা পাগলা হয়ে গেছে, পাগলা হয়ে গেছে। এর লেগে তো ভাস্তের লেগে এরকম করতেছস। আরে চ্যাংরা তুই তো পাবনাই দাঁড়া রইছু, তোরে যে কারণে পাবনা ডাকি নিয়ে আইছি সেই কাজ করবি, তুই ফাল পারিস কে? হাল কি লেগে পারতাছি বোঝো না, কে লেগে পারতাছি বোঝো না। হ্যাঁ, শুনি, শুনির চেনো না? হ্যাঁ, হ্যাঁ? ময়মন সিং। হ্যাঁ, ওই ময়মনসিংহে শুনি। আরে হেইডারে তো বিয়ে করতেছি আমি। ইস রে, আবার কিভাবে কয় বলে হেইটারে বিয়ে করতেছে। এই এই চাচা, এই তোমার কি কোনো আক্কল জ্ঞান নাই? হ্যাঁ, একটা মেয়ের বিয়ে করার আগে অন্তপক্ষে তো একটু জাস্টিফাই করবা যে ওই মেয়ের কারোর সাথে সম্পর্ক আছে ভালো কিনা। ভদ্র বংশ করে মেয়ে। আরে ও যে ভদ্র, ও যে বংশী ঘরের মেয়েটা আমি খুব হ্যাঁ। ভালো করে জানি। হ্যাঁ, তুমি যেটা জানো না, এটা আমি তোমার জানাইতেছি। হয় সেটা কি কি জানাতে আইছু ক? হ্যাঁ, এইবার লাইনে আইছো। ওই সুনীল লগে আমার পাক্কা 6 বছরের প্রেম, কথা হ্যাঁ। বুঝছো? আর তুমি আমার আপন চাচা হইয়া কিভাবে ওই সুনীর বাপের কাছে প্রস্তাব দিলা, টাকা পয়সা গরম দেখে কিভাবে তোর বিয়ে করতে চাইতেছো? হ্যাঁ, ও তোমার বাস্তব হবে না আমি বিয়ে করলে? আরে তোর যে 6 বছরের প্রেম, এটা কি কারো কাছে কইছু? দুই একজন জানে, দুই একজন জানে। এইটা আমি জানাবো কেমনে? কারণ আমি ছিলাম বেকার, আমি এখনো বেকার আছি। এই জন্য ওর কথা হইতেছে বেকার, তুমি চাকরি নাও তারপরে বিয়ের প্রস্তাব দাও। আমার তো চাকরি হইতেছে না, বিয়ের প্রস্তাব দিতেছি না, লেখা জানাইতে পারতাছি না। জানে না যেহেতু, তাহলে ওই 6 বছর তুই এখন ভুলে যা। এই আগামীকাল তো ওই সুমিরে বিয়ে করে আনতেছি, দাওয়াত টাওয়াত সব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তুই ইয়া কর, ওই আজকে থেকে প্র্যাকটিস কর। তো চাষি কর ডাক। তোরে আমি কিন্তু একদম ফোন করবো। আরে ফোন টোন করা হবি না নে, তুই এখন যা, দাওয়াত দেওয়া লাগবি আমার। যা। এই দেখ, এই দেখ, কইছিলাম ঘরের শত্রু বিভীষণ। এই দেখ, আমার মাথার উপর দিয়ে সব যাইতেছে রে। 6 বছরের প্রেম, 6 বছরের প্রেম 6 সেকেন্ডে শেষ। আরে আরে,
আমার মতো কেউ বেকার হইয়েন না গো। এই বেকার গো, এই একটা আমার 6 বছরের মা গো, 6 বছরের প্রেম করতে যেয়ে তো মাটির মধ্যে মারলাম। এই যে, এই মাটি আমার সাথে দুর্নীতি করতেছে। মাটিতে মারতে গেলাম, হেলে ব্যথা পাইতেছে। বুঝতে পারছি এই বেকার, আমার মতো বেকার যারা তাদের কেউ দেখতে পারে না। প্রেমিকা চলে গেল, চাচা করে বিয়ে করলো, ওই করলো আর করবে একই। যাজ্ঞা, আমার ওই সেট ছাড়ার কোনো কিছু নাই। চলে যায় প্রাণের পাখি, চলে যায়।